12 লাখ টাকা চাওয়া হচ্ছে গতকালকার একটা ভিডিওতে একটি গরুতে। গরুটির নাম হচ্ছে নেইমার। পালন করেছেন একজন সনাতন ধর্মের গৃহস্থলী ছেলে এবং মেয়ে, আর পাশাপাশি তার পরিবারের তার মা। দেখেন, এই ভিডিওটা দেখে কিন্তু আমি খুবই অনুপ্রাণিত হয়েছি, কারণ ক্যামেরাতে দেখেছি নেইমার নামের যে গরুটিকে নাম দেওয়া হয়েছে, ছেলেটি সেই গরুটির চুলকে খুব সুন্দর করে কেটেছেন এবং খুব যত্ন সহকারে পালন করেছেন। গরুটি হচ্ছে একটি ফ্ল্যাগবি জাতের গরু। আর বিশেষ করে সেই গরুটিতে যে বিশেষত্ব ছিল, এটা আসলে একটি ভালো দাম পাওয়ার মতো একটি গরু, কিন্তু সেটা যে 12 লাখ টাকা চাওয়া, তার আস্কিং প্রাইসটাও ঠিক আছে। কিন্তু আমার খটকা লেগেছে তখনই যখন সে বলেছেন এই গরুটি বিক্রি করে তার ছেলের চাকরির ব্যবস্থা করবেন। আসলে দাসত্বর যে প্রথাটা, যে দাসত্ব, আমরা দাস, সেই প্রথাটা আমাদের রক্তে মিশে গেছেন। 12 লাখ টাকা একটা গরু বিক্রি করে সে তার ছেলেকে চাকরির ব্যবস্থা করবেন, বিষয়টা আপনি ভেবেছেন? ছোটোবেলায় আমাদেরকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম ভাঙানো হয় বা ঘুম দেওয়া হয়, ঘুমানো হয়, কিন্তু আমাদের যদি সেই ছোটোবেলায় যদি আমাদেরকে বলা হতো যে সকালবেলা তুমি ঘুম থেকে উঠে সিংহের সাথে লড়াই করবে, তাহলে আমাদের মাইন্ড সেট আপটা সেভাবেই ক্লিন হতো। আমরা আসলেই দাসত্ব, যে দাস, এই প্রথাটা আমাদের চলমান। 190 বছর ব্রিটিশ আমাদেরকে শাসন করে গেছেন। আমরা পরের চাকরি করব, গোলামি করব, এই জিনিসটা আমাদের ব্লাডে মিশে গেছেন। নাহলে ওই মা কিভাবে বলে যে 12 লাখ টাকার একটা গরু বিক্রি করে সে তার ছেলেকে চাকরি বা চাকর রূপে দেখতে চায়? তার ঘরে যে সোনা ফলে, এই জিনিসটা সেই মা বুঝতে চাইল না, এবং সেই মা সেই সন্তানটাকে আমি মনে করব অন্ধকারে ঠেলে দিচ্ছেন। কারণ জ্বলন্ত প্রতিভা তার ঘরে, একটি 12 থেকে 14 বছর বা 18 বছর একটি ছেলে এত বড় গরু লালন পালন করায়, সেটাও কিন্তু তার একটা অনুপ্রেরণার একটি অংশ। তার জীবন পরিচালনায়, পরিক্রমায় সেটা একটি ভালো ভূমিকা রাখবে। কিন্তু দেখেন, তাকে চাকর বানাতে তার মামরিয়া। এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক। এবং আমাদের অনেক বেকার আছেন, আপনি বসে থাকেন বা উদ্যোক্তা হতে চান না, চাকরি, প্রবাস, এগুলোকেই বেছে নেন। কেন রে ভাই? প্রবাস সেটা হচ্ছে একটা জেলখানা, আর চাকরি সেটা হচ্ছে পরের একটি গোলামি। আপনি একটা পান দোকান দেন, দেখবেন সেটাও আপনার নিজের, আপনি মালিক, কিন্তু আপনি যখন পরের চাকরি করবেন, আপনি হচ্ছেন চাকর। পরের টেবিল মোছা, সেই দাসত্বতা সেই ব্রিটিশ থেকে আমাদের রক্তে। আমরা কখনোই আমাদের নিজেদের প্রতিভাকে বিকশিত করতে চাই না। আপনি দেখেন, মহাবিশ্বে অনেক বড় বড় গুণীজন এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা সফল ব্যক্তিরা আছেন, যারা ছোট্ট ঝুড়িতে কমলা বিক্রি করেও আজকে আকিস কোম্পানি, আকিস গ্রুপ। আপনি উদ্যোক্তা হন, উদ্যোগ নেন, সেটা কৃষি হোক, অন্য অন্য ইকুইপমেন্ট হোক, আপনি নিজেকে মেলে ধরুন এবং উদ্যোক্তা হন। ব্যবসায় আল্লাহ পাক 9 গুণ সফলতা দিয়েছেন চাকরিতে। চাকরি করে সফলতা অর্জন করেছে কয়জন? চাকরি করে ভালো একটা পর্যায়ে গেছে কয়জন? কিন্তু ব্যবসা করে মানুষ সফল হয়েছে। তাই উদ্যোক্তা হন, ব্যবসায়ী হন, ব্যবসায়ী হয়ে নিজেকে বিকশিত করুন। এবং হতে পারে সেটা গবাদি পশু পালন সেক্টর, হতে পারে সেটা অন্য কিছু, কিন্তু নিজের ভিতরে আপনি যে মাইন্ডসেটটা আপনি করে রাখছেন বা করতেছেন, আপনার পরিবার আপনাকে করছে, সেটাকে আদৌ ঠিক? অনিশ্চিত গন্তব্যের পথে না হেঁটে নিশ্চিত একটি পথ ধরুন। ইনশাল্লাহ আপনিও সফল হবেন, হোক সেটা গবাদি পশু পালন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমাদের এই দাসত্ব প্রথা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আসসালামু আলাইকুম।